বাড়ির সামনে থই থই করছে বানের পানি। বসতবাড়ি, গ্রাম সবকিছু ঘিরে রেখেছে পাহাড়ি ঢলের পানি। গত কয়েকদিনে নদীর পানি কমলেও উল্লেখযোগ্যভাবে কমেনি হাওরের পানি। এতে দুর্ভোগ কাটছে না বানভাসী মানুষের। গ্রামের চলাচলের সড়ক পানিতে তলিয়ে থাকায় নৌকা দিয়ে স্কুল কলেজের শিক্ষার্থীরা আসা যাওয়া করছে। বসতঘর থেকে পানি নেমে যাবার পর অনেকে বাড়ি ফিরে এলেও বসবাসের উপযোগী হয়নি এখনো। ঘর ভর্তি কাদামাটি, বানের পানিতে ভিজে স্যাঁতসেঁতে হয়ে আছে মাটির ভিটে। আসবাবপত্র সহ সব তৈজসপত্র তুলে রাখা হয়েছে ওপরে। হাওরের উত্তাল ঢেউয়ে ভিটের মাটি চারপাশ থেকে সরে গেছে। পাতলা টিনের বেড়া খুঁয়ে খুঁয়ে পড়ছে। অনেক বাড়ির বাথরুম এখনো পানিতে নিমজ্জিত হয়ে আছে। টাকার অভাবে ঘরবাড়ির সংস্কার করতে পারছেন না কেউই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। অসহায় পরিছে, আমি কাম কাজ করে খাইছি, খাইয়ে একটা ঘর বানাইলাম। আমার ঘর খান নিয়েছি, আমি জেলা পাচ্ছি, কোন জেলা আছে এগুলো আমি একটা ব্যবস্থা করে আমি থাকতাম। আমরা তো টাকা পয়সা নাই, আমরা তো টিন বাঁশ মাটি ফেলাইবার মতো ক্ষমতা আমরা নাই, আমরা এই তৌফিক নাই। আমরা তো কিছু সরকারে দিলে আমরা বানাইতাম। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের চূড়ান্ত তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। বন্যা যে ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে কৃষি, মৎস্য, রাস্তা, ব্রিজ, কালভার্ট, অবকাঠামো, ঘরবাড়ি, এগুলোর অ্যাসেসমেন্টের কাজ চলছিল। প্রথম দফা বন্যার পর এগুলো প্রায় হিসেব করে আনা হয়েছিল, কিন্তু এর মধ্যে আবার দ্বিতীয় দফা বন্যা শুরু হওয়ার কারণে এটি কমপ্লিট করা যায়নি। আমাদের যারা সংশ্লিষ্ট কর্মকর্তাগণ রয়েছেন তারা এই বিষয়ে কাজ করছেন। জেলা প্রশাসনের তথ্য মতে সাম্প্রতিক বন্যায় সুনামগঞ্জের ৩১৪ কিলোমিটার রাস্তা ও ৫০টি ব্রিজ কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৮৮টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় ১৭,৮০৬টি হাঁস ও ১৪,৮৫৫টি মুরগি মারা গেছে। ১,০৫,০০০ নারী পুরুষ ও ৯৪,৭২০ জন শিশু স্থানচ্যুত হয়েছে। সময় সংবাদ, সুনামগঞ্জ।